এই ভূপৃষ্ঠের নেতৃত্ব আল্লাহ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, হযরত ইব্রাহিমের সন্তানদেরকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দুইটি নয়, তিনি 10টি পরীক্ষা দিয়েছেন। কয়টি? 10টি। এমন এক পরিবেশে তার জন্ম হয়েছে যেখানে আল্লাহর একত্ববাদের বিশ্বাস কোন মানুষের ছিল না। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি, চিন্তা করো তো কি দেখলাম? সন্তান বলল, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই করোনা পরিস্থিতিতে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, এবং বিশ্বের বিশেষজ্ঞগণ বলছেন তার পতন ঘন্টা শুরু হয়েছে। আফগানিস্তান থেকে পলায়ন করেছে। একজন মানুষের মনুষ্যত্বের সবচেয়ে বড় দিক হলো তার বিবেক। এই বিবেক আল্লাহ মানুষকে দিয়েছেন। কোন প্রাণী, জন্তু জানোয়ারকে এই বিবেকের নেয়ামত আল্লাহ তাআলা দান করেন নাই। আমরা গর্ববোধ করি, প্রাউড ফিল করি, আমাদের ভাষাটা পৃথিবীর 6 নম্বর ভাষার মর্যাদা পেয়েছে। তার চেয়ে বেশি ভাষায় কথা বলে চাইনিজ, তার চেয়ে বেশি ইংলিশ আর আরবি। খেয়াল করছেন হাদিসে কি আসছে? ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলো, হাজেরা নামটা আসলো না কেন? কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে মহিলার নামটা গোপন রাখা। আল্লাহর দাসী হযরত হাজেরার দুধটা আল্লাহ এত ভালোবাসলেন, কিয়ামত তক হাজীদের জন্য ওয়াজিব আমল হিসেবে মুকাররার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন মেহেরবানিতে পবিত্র কোরবানি সমাগত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক গতবার যাদেরকে সালাতুল আদহা পড়ার তৌফিক দিয়েছেন, কোরবানি করার সুযোগ দিয়েছেন, এ বছরও তাদেরকে তৌফিক দিয়েছেন, দিচ্ছেন, সেজন্য তাদের বেশি থেকে বেশি শুকরগুজারি করা উচিত। কোরবানি
ইসলামী জিন্দেগীর জীবন ঘনিষ্ঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। ঐতিহ্যবাহী কোরবানি এটা নিছক কোনো প্রথা নয়, নিছক কোনো প্রথা নয়, কিংবা গোশত খাওয়ার কোনো মহড়া নয়। এ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে নিজের ব্যক্তিত্বকে বিলীন করে অবনত চিত্তে আল্লাহর হুকুমকে মেনে নেবার এক জীবন্ত ইতিহাসকে প্রতি বছর মুসলিম বিশ্ব কোরবানির মাধ্যমে স্মরণ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেই ইতিহাসটির গোড়াপত্তন করেছেন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যাকে মুসলিম জাতির জনক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। আমাদের মুসলিম মিল্লাতের জনককে বুক ভরা শ্বাস নিয়ে বলেন কে? আমরা গর্ববোধ করি যে আমাদের সম্মানিত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্ব মানবতাকে আল্লাহর তাওহীদের পথ দেখিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা নিয়েছেন। তাকে মুসলমানদের নেতা হিসেবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। নেতা হতে পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? এটা কোরআন সুন্নাহর নীতিতে। নেতা হতে কি লাগবে? আর আপনাদের দুনিয়ার নিয়মে পয়সা হইলেই নেতা হওয়া যায়। পড়াশোনা থাক না থাক, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন ইতিহাসও আছে। আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম পূর্বের কোন এক আলোচনায়। এক মুদি দোকানদার ঘুম থেকে উঠার পর শুনল দল তাকে নমিনেশন দিয়েছে, আর তিনি পার্লামেন্ট মেম্বার হয়ে সংসদে গেলেন। জীবনের 20টি বছর যে লোক আদা রসুন পেঁয়াজ মাপলো আর পোটলায় সুতা বানলো, এই লোক যদি সংসদে যায় আইন প্রণয়ন করতে, তো জাতির কি অবস্থা হবে? কোন এলাকার তা বলার প্রয়োজন আমার নেই। এটা পত্রিকায় এসেছে, আর্টিকেল আছে, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন, কুমিল্লা এলাকা। কিন্তু কোরআন সুন্নাহর নীতিতে নেতা হতে আপনাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন। প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, আর তার চূড়ান্ত পরীক্ষা ছিল কোরবানি। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, গত বছর কোরবানির উপর ধারাবাহিক 6টি জুমুয়া আমি আপনাদেরকে ডকুমেন্টারি আলোচনা শুনিয়েছি। মনে আছে আপনাদের? 1 বছর আগের কথা যদি মনে থাকে, আপনাদের নোবেল পুরস্কার না দিলেও অন্তত 21 পদক তো দেওয়া দরকার। সে যাই হোক, কতটুকু মনে আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সব আলোচনা সোশ্যাল মিডিয়াতে আছে, দেখে নিতে পারবেন। সেজন্য সেই আলোচনার পুনরুক্তি না করে জরুরি কিছু কথা কোরবানির সাথে সংশ্লিষ্ট, কোরবানির সাথে রিলেটেড, তা আমরা জানব ইনশাআল্লাহ। নেতা হতে কি লাগে? আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে যদি আপনি নেতা হতে চান। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন হযরত ইব্রাহিমের
পরীক্ষা যখন তার রব আল্লাহ তাআলা নিলেন, প্রতিটি পরীক্ষা তিনি পরিপূর্ণভাবে সক্ষমভাবে দিলেন, উত্তীর্ণ হলেন। পরীক্ষা উত্তীর্ণের পরে আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন। কি বানাতে চাই? নেতা। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, অমিন দুররিয়াতি, আমার বংশধর থেকেও কি নেতা বানাবা? আল্লাহ পাক নাকচ করে দিলেন। ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, এই নেতৃত্বের নিয়ামত জালেমদেরকে আল্লাহ দেন না। সুবহানাল্লাহ। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, ইসমাইল, ইসহাক। ঠিক কিনা? জি ঠিক। হযরত ইসহাক থেকে 13 বছর বয়সে বড় ছিলেন ইসমাইল, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদ্দে মুহতারাম। হযরত ইসহাক থেকে বনি ইসরাইল, তাদের বংশে অনেক নবী এসেছে। পরবর্তীতে আল্লাহ পাক আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ১,৫০০ বছর আগে প্রেরণ করলেন হযরত ইসমাইলের বংশে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বিজয়ী করলেন, আর গোটা বিশ্বের নেতৃত্ব ইসলামের ধারক বাহকদের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। দেখুন, পৃথিবীতে পরাশক্তিগুলোর উত্থান পতন আছে, ঠিক কিনা? কখনো আমেরিকা, কখনো রাশিয়া। আর মুসলিম বিশ্ব হচ্ছে পরাশক্তি নয়, মহাশক্তি। পরাশক্তি কখনো কখনো ধরা শক্তিতে পরিণত হয়, কিন্তু মহাশক্তি কিয়ামত পর্যন্ত তার ক্ষমতা, ঐতিহ্য সংরক্ষণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং কিয়ামত পর্যন্ত তারা সত্যের উপর অটল এবং অবিচল থাকবে। এটাই আল্লাহ পাকের মানসা এবং অভিপ্রায়। বলেন সুবহানাল্লাহ। শক্তি যত বড় হোক, যদি তার লয় হয়, ক্ষয় হয়, যদি তার জাওয়াল ঘটে, যদি তার শক্তির বিনাশ ঘটে, সেটা ক্ষণস্থায়ী শক্তি হতে পারে, ঠিক কিনা? এই নেতৃত্ব আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে সুপর্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন বিশ্ব নেতৃত্ব মুসলিমরা কেন? এটার মূল কারণ হচ্ছে এটা অমুসলিমদের সাময়িক একটি আস্ফালন। আপনারা জানেন, বিশেষজ্ঞগণ বলেছেন প্রতি 100 বছর পরে পৃথিবীতে মহামারী আসে। শুনেছেন না? কত বছর পরে? 100 বছর। রাষ্ট্রবিজ্ঞানের জনক যাকে বলা হয় ইবনু খালদুন রাহমাতুল্লাহ, কার্ল মার্কস তার সমাজতন্ত্রের ফর্মুলা তৈরি করতে যে ইবনে খালদুন থেকে অনেক তত্ত্ব চুরি করেছে। ইবনে খালদুন বলেছে, ইসলামের বিপক্ষে যে কোনো রাষ্ট্র শক্তি 100 বছরের বেশি টিকতে পারে না। দুই কথাকে যদি সমন্বয় করা হয় তাহলে বলতে হবে ইসলাম বিরোধী যে কোনো অপশক্তির বয়স 100 বছর পার হবার আগেই আল্লাহ তাআলার অদৃশ্য গজব মহামারীর মাধ্যমে সেই শক্তিকে তছনছ করে দেওয়া হয়। এই করোনা পরিস্থিতিতে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, এবং বিশ্বের বিশেষজ্ঞগণ বলছেন তার পতন ঘণ্টা শুরু হয়েছে। আফগানিস্তান থেকে পলায়ন করেছে, পৃথিবীর বিভিন্ন ঘাঁটি থেকে তার সৈন্য ফিরিয়ে নিচ্ছে, ঠিক কিনা? সে তার দেশ রক্ষা করতে এখন ব্যস্ত। দুর্দণ্ড প্রতাপে আমেরিকা বিশ্বকে শাসন করেছে এতকাল,
সেই যুগ এখন শেষ। ঠিক কিনা? বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়েও তাকে কিছু করতে পারত না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য বোমা, যা করোনা নামে আমরা দেখেছি, তার আঘাতে বিপর্যস্ত হয়ে গিয়েছে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু দেশটি, এবং এটা তার পতন শুরু। এই পতনের শেষ ঘন্টাও আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এই ভূপৃষ্ঠের নেতৃত্ব আল্লাহ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, হযরত ইব্রাহিমের সন্তানদেরকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দুইটি নয়, তিনি 10টি পরীক্ষা দিয়েছেন। কয়টি? 10টি। এমন এক পরিবেশে তার জন্ম হয়েছে যেখানে আল্লাহর একত্ববাদের বিশ্বাস কোন মানুষের ছিল না। বর্তমান ইরাকের বাবেল নামক এলাকায়। কোথায়? সেখানে হযরত ইব্রাহিমের জন্ম। ধীরে ধীরে তিনি শিশু, তারপরে তার কৈশোর পার হয়ে যখন শৈশবে উপনীত হলেন, দেখলেন আশপাশে সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত। মহান আল্লাহ তাআলার তাওহীদের বিশ্বাস তাদের মধ্যে নেই। আল্লাহ পাক তার পরীক্ষা নিলেন। প্রথমেই নিলেন তার জ্ঞানের পরীক্ষা। কিসের? জ্ঞানের। আকল, যাকে বলা হয় আকলে সালিম, সুস্থ বিবেক। একজন মানুষের মনুষ্যত্বের সবচেয়ে বড় দিক হলো তার বিবেক। এই বিবেক আল্লাহ মানুষকে দিয়েছেন। কোন প্রাণী, জন্তু জানোয়ারকে এই বিবেকের নেয়ামত আল্লাহ তাআলা দান করেন নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশের দিকে তাকিয়ে তিনি সমুজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি। তিনি বললেন, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদের আলো যখন ক্ষীণ হয়ে গেল, ম্লান হয়ে গেল, ম্রিয়মান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, অপর শক্তির কাছে পরাভূত কোন অক্ষম শক্তিকে ইব্রাহিম তার রব বলে মানতে প্রস্তুত নয়। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। তারপর দেখলেন পূর্ণিমার চাঁদ। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তিনি দেখলেন আকাশের চাঁদকে, বলেন, এটা আমার রব। চাঁদ যখন নিষ্প্রভ হয়ে গেল, তিনি বললেন যে না, এটা রব হতে পারে না। দেখলেন সূর্যকে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন তিনি আকাশে সমুজ্জ্বল দিবাকর সূর্য দেখলেন, বলেন, এটা আমার রব, এটা বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, গুমরাহি থেকে আমি নিষ্কৃতি পেতাম না। এই একটাও রব না। রবকে তিনি আসল রবের পরিচয় পেলেন। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি আকাশ জমিন, সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু, দৃশ্যমান অদৃশ্য সবকিছুর স্রষ্টা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন একটি বিষয় এখানে স্পষ্ট বুঝে নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি তাহলে কিছু সময়ের জন্য চাঁদকে রব বিশ্বাস করছেন? কথা বলেন। নক্ষত্রকে?
সূর্যকে কিছু দুষ্ট এবং খবিস প্রকৃতির মানুষ কোরআন কারীমের অপব্যাখ্যা করেছে। তাগুত ও শয়তানের অনুসারী কিছু মুলহিদ ও জিন্দিক কোরআন কারীমের অপব্যাখ্যা করেছে। তারা বলতে চেয়েছে हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे, नऊज बिल्लाह। हजरत इब्राहिमও কিছু সময়ের জন্য শিরকে নিপতিত হয়েছেন, নওয়াজ বিল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোন একজন নবী জন্মের পর থেকে বিদায় নেবার আগ পর্যন্ত শিরক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করেন না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, নবীগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, বিমুক্ত। সুবহানাল্লাহ, এটা আমাদের বিশ্বাস। এই আকীদার নাম ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। যে হতভাগা নবীগণ নিষ্পাপ এই আকীদা বিশ্বাস করলো না, সেজন্য লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করলো। এই হতভাগাকে মুসলমান বলা যাবে না, জিন্দিক। কি বলা হবে? জিন্দিক বলা হয় ওই রকম কাফেরকে যে কুফরিতে লিপ্ত কিন্তু নিজকে মুসলিম পরিচয় দেয়। বলেন না আউযুবিল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার অর্থ কি? প্রশ্ন আসে না? ইমাম সুয়ুতি সহ বিশ্ববরণ্য মুফাসসিরগণ তার ব্যাখ্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবেশে বড় হয়েছেন, তারা ছিল সব প্রকৃতি পূজারী। কি পূজারী? তাদের মধ্যে কেউ 7টা নক্ষত্রের পূজা করত, কেউ ছিল চন্দ্র পূজারী, কেউ ছিল সূর্য পূজারী। এইসব প্রকৃতি জড়বাদী প্রকৃতি পূজারীদের চোখের পর্দা সরাবার জন্য তিনি কথাটি বলেছেন, হাদা রব্বি, নক্ষত্র দেখে, হাদা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এই নক্ষত্র আমার রব। যখন তা ম্লান হয়ে গেল, তিনি তাদেরকে ইঙ্গিত করলেন প্রচ্ছন্ন ভাবে, এরকম ক্ষয়ঞ্চু ম্লানশীল অপর শক্তির কাছে পরাভূত শক্তি রব হতে পারে না। চন্দ্র পূজারীদেরকে বললেন, হাদা রব্বি আলা জামিকুম, তোমরা তো চাঁদকে রব মনে করো, তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন এটাও রব হতে পারে না। সূর্য পূজারীদেরকে ইঙ্গিত করে বললেন, সূর্যটা বড়, তোমরা এটার পূজা করো। সূর্য যখন ডুবে গেল, তখন তিনি তাদেরকে বুঝালেন এইরকম যার শক্তি বাড়ে কমে, ম্লান হয়, হ্রাস পায়, এটা কোনোদিন রব হতে পারে না। শোনো আমার রবকে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়। সে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, তিনি এক এবং একক। আমি সেই আল্লাহর মুখাপেক্ষী হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিক বা অংশীবাদী সংশয়বাদীদের দলভুক্ত নই। সুবহানাল্লাহ। একের পর এক পরীক্ষা আসতে লাগবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন,
যখন ইব্রাহিমকে তার রব ডাক দিয়ে বললেন আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও, কি হও? মুসলিম, আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম, রাব্বুল আলামিনের আনুগত্যকে আমি মস্তক পেতে বরণ করে নিলাম। এই আসলিম থেকে ইসলাম, সালিমা ইয়াসলামু, সিলমুন থেকে ইসলাম, কেউ বলেছেন আসলামা ইউসলিমু, ইসলাম থেকে ইসলাম। মূল মাদ্দা হচ্ছে সিলমুন, মাজদার কি? সিলমুন। আমাদের দেশে প্রচলিত আছে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ ব্যাখ্যা ছাড়া ইসলাম অর্থ শান্তি, এই কথাটা একটা ভুল তাফসীর। ইমাম রাজি তাফসীরুল কবীরের মধ্যে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্যকে স্বীকার করার নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম অর্থ শান্তি না আনুগত্য? ইসলাম অর্থ শান্তি না আত্মসমর্পণ? তবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই তো দুনিয়া ও আখিরাতের শান্তি। সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম অর্থ শান্তি, তাতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তিনি বললেন করলাম। বিনা শর্তে বললেন করলাম। শুরু হলো তার পরীক্ষা, একের পর এক পরীক্ষা চলতে লাগলো। প্রথমে তিনি আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছালেন তার কওমের কাছে, তার জাতির কাছে। সুবহানাল্লাহ। সেই তাওহীদের দাওয়াত দিতে যে তিনি একের পর এক আঘাত, প্রতিঘাত, জুলুম, নির্যাতনের শিকার হলেন। এক পর্যায়ে নমরুদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিবে, কারণ তিনি শুধু মৌখিক দাওয়াত দেন নাই। সুবহানাল্লাহ। শুধু মৌখিক তাওহীদের দাওয়াত দিয়েছেন, মুখেও কাজ করেছেন, হাতেও কাজ করেছেন, ঠিক কিনা? বিস্তারিত গত বছর শুনেছেন তিনি সবগুলো মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ বলেছেন জুজাজা, টুকরা টুকরা করে দিয়েছেন প্রতিমা মূর্তিগুলোকে। বড় মূর্তিটা সুরের মধ্যে কুড়ালটা বেঁধে দিলেন। যখন জিজ্ঞেস করা হলো কে করেছে, তিনি বললেন যে বড় সে করেছে। ওনার মনে আছে এই মুশরিকদের কাছে তো আমার চেয়ে বড় কেউ নাই, আর ওরা ধরেছে বড় মূর্তিটা ছোট মূর্তিগুলোকে ভেঙ্গেছে। সেই অপরাধে নমরুদের সভাসদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে শাস্তি দেওয়া হোক। প্রশ্ন আসলো কি শাস্তি? বলল এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন ভবিষ্যতে কেউ আমাদের কল্পিত মন গড়া হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর বিরুদ্ধে কথা বলা সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা জানেন খনন করা হলো গর্ত, বিশাল গর্ত খনন করা হলো, কাঠ জমা করা হলো, আগুন জ্বালানো হলো। আগুনের লেলিহান শিখা যখন আকাশের দিকে উদ্গত হচ্ছে, তাপ যখন চতুর্দিক ছড়িয়ে পড়ল, সময় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে। কাছে তো যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান
কি নাম? উজান। সে নমরুদকে বলল, স্যার আমি একটা যন্ত্র বানায় দিতে পারি, এই যন্ত্রের মাধ্যমে হযরত ইব্রাহিমকে আপনি আগুনে নিক্ষেপ করতে পারবেন। সে বলল, বানাও। তখন সে তৈরি করলো মিন জানিক। কি তৈরি করলো? মিন জানিক, কাঠের কামান। সেখানে হযরত ইব্রাহিমকে বসানো হলো। সামনে প্রজ্বলিত আগুনের শিখা, তাপ তার শরীরে লাগতেছে। কাঠের কামানের হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসানো হলো, হাত পা বেঁধে দেওয়া হলো। রশি টানা হচ্ছে, রশি কেটে দিলেই তিনি ছিটকে যে আগুনের গর্ভে চলে যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ পাক পরীক্ষার পর পরীক্ষা নিলেন। জিবরিল চলে আসলো, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বলল, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, একটু পরই তো আপনাকে আগুনে ফেলে দেওয়া হবে, কোন প্রয়োজন থাকলে বলেন, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা হযরত জিবরিল, আমার কিছু বলতে হবে না। 600 পাখা আছে, ঝাপটা একটা দিলেই শুধু আগুন না, নমরুদের নাম ও নিশানা মাটির সাথে মিশে যাবে। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন জিবরিলকে, প্রয়োজন তো আছে আমার সাহায্যের, তবে তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যের প্রয়োজনটা কি তোমার কাছে বলবো না আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। আমাদের পিতা এইরকম তাওহীদ আমাদের শিক্ষা দিয়েছেন, এইরকম তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। মিনজানিকের রশি ঘুরতে লাগলো, নির্ধারিত সময়ে কেটে দেওয়া হলো রশি। ছিটকে হযরত ইব্রাহিম আগুনের দিকে চললেন। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। আগুনের মধ্যে তিনি তাবারিতে এসছে 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন, আরেক বর্ণনায় 40 দিন, সবচেয়ে গ্রহণযোগ্য মত 7 দিন তিনি অবস্থান করলেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আজার হযরত ইব্রাহিমের পিতৃব্য, তিনি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে তামাশা দেখতে তাকিয়েছেন আগুনের গর্তের দিকে। কি হলো ইব্রাহিমের? আল্লাহ পাক তার চোখের পর্দা সরায় দিলেন। তিনি দেখলেন আগুনের গর্ভে সবুজ সজ্জিত একটি বাগানে হযরত ইব্রাহিম হাঁটছেন। আফসোস করে আজার বলল, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রব কতই না উত্তম প্রতিপালক। আমরা আগুনের গর্ভে তোমাকে দিলাম, আর সেখানে তিনি তোমার জন্য গুলিস্তান বানিয়ে দিলেন। প্রিয় সুধী, এটা ছিল হযরত ইব্রাহিমের মুজিজা। কিন্তু এর চেয়ে অনেক বড় মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? এই আম্মারকে একদিন আবু জেহেল আগুন ধরিয়ে দিল। জীবন্ত একটি মানুষ, শরীরে আগুন জ্বলছে, প্রাণ বাঁচাতে মরুভূমিতে দৌড়াচ্ছেন, কেউ যেন তার আগুনটা নিভিয়ে দেয়। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারে নাই,
কারণ আগুনকে আল্লাহ নোটিশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। খুব ঠান্ডা হয়েও না, কম্বল লাগবে। খুব গরম হয়েও না, কষ্ট লাগবে, বরফ লাগবে। বরং নাতিশীতোষ্ণ, গরমও না, খুব গরম না, খুব ঠান্ডাও না, আরামপ্রদ ঠান্ডা হয়ে যাও। হয়েছে না আগুন? কার হুকুমে? আবু জেহেল হযরত আম্মারকে আগুন দিল। তিনি প্রাণ বাঁচাতে মরুভূমিতে দৌড়াচ্ছেন। ভয়তে কেউ যায় না তার আগুন নিভাতে। খবর গেল রাসূলুল্লাহর কান মোবারকে। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষী উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি মারফু মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারের আগুনকে একটা ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার সাহাবী আম্মারের জন্য শীতল হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও, যেভাবে আরেকবার তুমি হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। সুবহান। রাসূলুল্লাহর এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পানি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের আগুনকে ধমক কে দিয়েছিলেন? আল্লাহ। আর আম্মারের আগুনকে ধমক কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি রকম ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। নমরুদের জারি জুরি শেষ, অনেক লোক মুসলমান হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা আসলো, ইব্রাহিম তুমি হিজরত করো। তিনি তার স্ত্রীকে নিয়ে বাবেল থেকে হিজরত করে চলে গেলেন কেনান। কোথায়? এই ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসি হযরত ইব্রাহিম খলিলের রওজা। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জি। সেখানে চলে গেলেন। যাওয়ার পথে তিনি মিশর হয়ে গিয়েছেন। বিরাট ঘটনা, সেদিকে আমি যাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে আবার নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কায়। তখন মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু থেকে বাক্কা। এর অর্থ হচ্ছে, বাক্কাকে বাক্কা বলা হয়েছে কেন? আল্লাতী তাবুক্কু আনাকাল জাবাবেরা। পৃথিবীর যত রাষ্ট্র শক্তি মক্কায় আঘাত করতে চেয়েছে, আল্লাহ তাদের গর্দানকে চুরমার করে দিয়েছেন। এর জন্য বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু থেকে বাক্কা। রাসূলুল্লাহর নাম মুহাম্মাদের নামের ইজ্জতে বাক্কার নাম পরিবর্তন করে আল্লাহ রেখে দিয়েছেন মক্কা। মক্কা উম্মুল কুরা, পৃথিবীর রাজধানী। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এটা নাস্তিকরাও বলতে বাধ্য। ঠিক। আপনারা দেখেছিলেন ডক্টর জাফরুল্লাহ এক ডিবেটে আমার সাথে বসেছিলেন। ওই ডিবেটটা দেখবেন, ওখানে তিনি স্বীকার করছেন মক্কা হচ্ছে সারা দুনিয়ার রাজধানী। সুবহান। সারা দুনিয়ার রাজধানী কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই মক্কা। এই জন্য তো কোরআন নাজিল হয়েছে মক্কার ভাষায়, আরবি ভাষায়। কোন ভাষায়? পৃথিবীতে যদি গণনা করেন কোন ভাষায় বেশি লোক কথা বলে, আমাদের বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ। কত? বাংলাদেশ, পশ্চিম বাংলা, আসাম,
ত্রিপুরা সব মিলিয়ে মাত্র 30 কোটি। এই জন্য বাংলা ভাষার স্থান হচ্ছে র্যাঙ্কিং এ 6ষ্ঠ। আমরা গর্ববোধ করি, প্রাউড ফিল করি, আমাদের ভাষাটা পৃথিবীর 6 নম্বর ভাষার মর্যাদা পেয়েছে। তার চেয়ে বেশি ভাষায় কথা বলে চাইনিজ, তার চেয়ে বেশি ইংলিশ, আর আরবি তার কোনো গণনা নাই। আকাশের উপরের রাষ্ট্রীয় ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মাটির নিচে আলামে বারজাখের ভাষা আরবি, হাসরে ভাষা হবে আরবি, কিয়ামতে ভাষা হবে আরবি, জান্নাতে ভাষা হবে আরবি। এই ভাষার তো তুলনা নাই, এটা আল্লাহর ভাষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, কোরআনের ভাষা। সুবহানাল্লাহ। একটি দেশে বিভিন্ন ভাষা থাকে না? বাংলাদেশে উপভাষা আছে। আপনি নোয়াখালী যান, ভাষা চেঞ্জ, দৈত্যে কইচ্ছে, ঠিক কিনা? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ বলতেন, আগার মৌলবী নোয়াখালী এড়িও হেড়িও না ছড়ি। নোয়াখালীর মাওলানা যদি বড় মাওলানা হয়, এড়িও হেড়িও ছাড়তে পারে না, ঠিক কিনা? পার্লামেন্ট সদস্য যারা নোয়াখালীর দেখবেন, ওনারা নাক দিয়ে এই কথা বেশি বলে, কথা বলে। নোয়াখালীর টানটা, সিলেটের একটা আঞ্চলিক ভাষা আছে। চিটাগাঙ্গের দুইজন যদি খাস চিটাঙ্গা ভাষায় কথা বলে, আপনি কিছু বুঝবেন না, মুতারজিম লাগবে, ট্রান্সলেটর লাগবে অনুবাদ করতে। কিন্তু সারা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা কি? সাধু, চলিত শুদ্ধ বাংলা, ঠিক কিনা? এই ভাষা সবাইকে মানতে হবে। পৃথিবীতে প্রায় 2500 ভাষা আছে। তো গোটা বিশ্বের মানুষের কল্যাণে হেদায়েতে যে কোরআন এসেছে, তা এসেছে রাজধানীর ভাষায়। কারণ সারা দুনিয়ার রাজধানী হচ্ছে মক্কা আর মদিনা মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। নাম ছিল বাক্কা, আল্লাহ করলেন মক্কা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে নিয়ে চলে গেলেন আল্লাহর হুকুমে। ওনার বড় স্ত্রীর নাম ছিল সারা, আমরা বিকৃত করে বলি সাহেরা। কি বলি? নামটা আমরা পরিবর্তন করে ফেলেছি। ওনার আরেকজন স্ত্রী ছিল, তার নাম কোতায়রা। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল? আমরা গালাত ফাহেশ ব্যাপক প্রচলিত হয়ে আছে 2 জন। তৃতীয় স্ত্রী ছিল কি? কোতায়রা। ওনারই পরবর্তী উত্তরসূরি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় সুধী, সেখানে যে হযরত ইব্রাহিম ইসমাইলকে আর তার মাকে রাখলেন, বর্তমান জমজম কূপের স্থান যেখানে, সেখানে বিরাট ঘটনা সংক্ষেপে বলছি। একটি পুটলিতে কিছু খেজুর দিলেন আর চামড়ার মশকে পানি দিলেন, চলে আসতেছেন তিনি। সহিহ বুখারীতে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাঈল। খেয়াল করছেন হাদিসে কি আসছে? ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলো। হাজেরা নামটা আসলো না কেন? কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে মহিলার নামটা গোপন রাখা। কি রাখা? গোপন রাখা। বুঝেন না? আমাদের দেশে দেখা যায় মারা গেলে মহিলাদের নামও মাইকিং হয়। মাইকিং এর তো কোনো নিয়ম কানুন নাই। রাত 2টা বাজে এসে মৃত্যুর ঘোষণা দেয়, একটি শোক সংবাদ। তোমার এই রাত 2টার শোক সংবাদে তো আরেক বেটার হার্ট অ্যাটাক করে মরবে, এটা নিয়ম না। আমি ইমাম মুয়াজ্জিন দরজনকে বলে দিয়েছি, গভীর রাতে কেউ আসলে কাগজ রেখে দিবে, সকালে মাইকিং হবে। আপনারা কি বলেন? তার কারণ অসুস্থ মানুষ আছে, ঠিক কিনা? শিশু বাচ্চা আছে, ঘুমন্ত মানুষ, হঠাৎ শুনবে শোক সংবাদ। কি হয়েছে? মিসেস কৈতুরী বেগম মারা গেছে। এই শুনে তো ওই বেটারও হার্ট অ্যাটাক করে। তো দরকারটা কি এত রাতে মাইকিং? মাইকিংটা করতে হয় সকালে করেন, অন্তত রাত 9টা 10টা পর্যন্ত চলে।
12টার পর কি মৃত্যুর মাইকিং ঘোষণা করা উচিত মাইকে? প্রিয় সুধী, মহিলাদের নামটা আল্লাহ সব সময় গোপন করছে। আমরা জানি ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। উনি কেমন ছিলেন? নেককার মুমিনা। আল্লাহ তার নামটা কোরআনে নেন নাই, বলেছেন ইমরাআতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। তাতে বোঝা যায় মহিলাদের নাম গোপন রাখা হোক, এটাই আল্লাহ তার রাসূলের অভিপ্রায়, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফানাদাতহু উম্মু ইসমাঈল, ইসমাইলের মা হযরত হাজেরা ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম, এই জনমানব শূন্য, পানি শূন্য, রিজিক মুক্ত এক মরু প্রান্তরে আমাদের রেখে যাচ্ছেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার ডাকলেন, জবাব নাই। তৃতীয়বার ডাকলেন, জবাব নাই। চতুর্থবার হযরত ইসমাইলের মা বললেন, হযরত হাজেরা, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম তখন জবাব দিলেন, হাজেরা, তুমি জানো ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদম ফেলার চিন্তাও করে না। হযরত হাজেরা প্রশান্ত চিত্তে বললেন, এই যদি হয় মালিকের সিদ্ধান্ত, আমিও সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। প্রিয় সুধী, চলে আসলেন হযরত ইব্রাহিম। খেজুর শেষ, পানি শেষ, পানির তৃষ্ণায় হযরত হাজেরার বুক ফেটে যাচ্ছে। সন্তান ইসমাইল কচি মুখটা শুকিয়ে গিয়েছে, পানির তৃষ্ণায় তিনি চিৎকার করছেন। হযরত হাজেরা পানি খুঁজছেন। হঠাৎ দেখলেন সাফা পাহাড়ের দিকে পানির মতো কি চকচক করছে। দৌড়িয়ে গেলেন, যে দেখেন না শক্ত পাথরে সূর্যের রশ্মি পড়ে তা পানির মতো চমকাচ্ছে। সাফা থেকে মারওয়ার দিকে তাকালেন। আপনারা যারা হজ করেছেন, সাফা মারওয়া দৌড়িয়েছেন কয়বার? 7 বার। 7 বারে কত কিলো হয় জানেন? 3.5 কিলোমিটার। টের পাওয়া যায়? কথা বলেন। যারা হজ করেন নাই তারাও তো বলতেছেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই 7 চক্করে 3.5 কিলোমিটার পথ পাড়ি দিই আমরা, টের পাওয়া যায় না। কারণ মানুষ সেখানে আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত হয়ে যায়। তিনি মারওয়ার দিকে তাকালেন, পানির কথা ভেবে দৌড় দিলেন, নাই পানি নাই। আবার সাফাতে আসলেন, 7 চক্কর দিলেন। আল্লাহর দাসী হযরত হাজেরার দৌড়টা আল্লাহ এত ভালোবাসলেন, কিয়ামত তক হাজীদের জন্য ওয়াজিব আমল হিসেবে মুকাররার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। হাদিস সাক্ষী হযরত ইসমাইল কান্না করছিলেন আর পা ছুঁড়ে মারছিলেন মক্কার মরুভূমির পাথুরে জমিনে। তার পদাঘাত যেখানে লাগলো সেখান থেকে আল্লাহ তাআলা পানির ফোয়ারা সৃষ্টি করে দিলেন। হযরত হাজেরার ভাষা ছিল ইব্রানি। কি ভাষা? ইব্রানি। কি ভাষা? ইব্রানি। কেউ বলেছেন সুরিয়ানি, কিন্তু আমি ব্যাপক মোতালা করে দেখেছি ভাষা ছিল ইব্রানি। তিনি সেই ভাষাতে পানিকে বললেন, জাম জাম, থামো। সুবহানাল্লাহ। পানি নির্ধারিত জায়গায় থেমে গেল। তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। সুবহানাল্লাহ। ইয়ামানে একটি কবিলা ছিল, সেই যুগে তার নাম ছিল জুরহাম। কি নাম? এই কবিলার লোকগুলো পানি হারিয়ে মরুভূমিতে দিক বিদিক ছুটছিল। হঠাৎ তারা দেখলো ফারান উপত্যকা, যেই উপত্যকায় কাবা, সাফা মারওয়ার চারপাশে পাখি চক্কর দিচ্ছে। তারা বুঝতে পারলো পানির আধার নিচে আছে বলেই পাখি উঠতেছে। ফারান উপত্যকা পার হয়ে তারা আসলো, এসে দেখে একটি স্বচ্ছ পানির ফোয়ারা। পাশে বসে আছেন স্বর্গীয় চেহারাদারী এক পুণ্যবতী নারী। তার কোলে
বেহেশতের হাসি হাসছে এক ফুটন্ত ফুলের কলির মতো সুন্দর শিশু বাচ্চা। তারা এসে বুঝলো এই জনমানব শূন্য এলাকায় এ কোনো সাধারণ মহিলা নন, আর এই শিশু বাচ্চাটি সাধারণ কোনো বাচ্চা নয়। এসেই তারা অনুমতি চাইলেন, মা, পানির তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায় অবস্থা, আপনার অনুমতি পেলে আমরা একটু পানি পান করতাম। তিনি বললেন, এই কূপ আল্লাহর বান্দাদের জন্য উন্মুক্ত আছে। তারা পানি পান করলো। সুবহানাল্লাহ, এ তো পানি নয়, তা তো আবে হায়াত থেকে উত্তম। সুবহানাল্লাহ, খাদ্যের সুখাদ্য। সুবহানাল্লাহ, আর যাকে তাইয়্যিবাতের যত গুণাগুণ আছে, ঔষধ আছে, শেফা আছে, সব আল্লাহ তাআলা জমজমের প্রতিটি বরকতময় পানির ফোঁটায় মিশিয়ে রেখেছেন। সেজন্য বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাউ জামজামা লিমা শুরিবা। যেই নিয়তে আল্লাহর মুমিন বান্দা জমজম পান করবে, তার নিয়ত পূরণ হবে, রোগ চলে যাবে, শেফাতে দেহটাকে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, জমজম পান করে তারা ভাবলো এই দৌলত আর পাবো কোথায়, আর ইয়ামান যাওয়ার দরকার নাই। তারা হাজেরাকে বলেন, মা, অনুমতি যদি দেন আমরা এখানে আপনার আশেপাশে বসবাস করতে চাই। তিনি বললেন, ঠিক আছে, বসবাস করো। সাফা মারওয়ার চারপাশে তারা বাড়িঘর নির্মাণ করলো, খেজুর বাগান করতে লাগলো। বছর শেষে নজরানা এনে হযরত হাজেরাকে দিতে লাগলো। হযরত ইসমাইল বড় হচ্ছেন, বড় হচ্ছেন, বড় হচ্ছেন। কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। হযরত ইসমাইল যখন এতটুকু বড় হলেন, পিতার সাথে দৌড়াতে পারেন, কি করতে পারেন? তাবারিতে এসছে তার বয়স 7, কেউ বলেছেন 13, কেউ বলেছেন 10, অধিক সংখ্যক মতে 7 বছর বয়স। কত বছর? হযরত ইব্রাহিম আসলেন, এতদিন পর স্ত্রীকে পেলেন, সন্তানকে পেলেন। সন্তানের ভালোবাসা যখন তার কলিজায় ঢেউ সৃষ্টি করেছে, এমন সময় আসলো আল্লাহর পক্ষ থেকে বালাউন আযীম, মহা পরীক্ষা। আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। পরপর 3 দিন স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন আল্লাহ তার সন্তানের কোরবানি চান। তিনি হযরত ইসমাইলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি, চিন্তা করো তো কি দেখলাম। সন্তান বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, তুমি যা হুকুম পেয়েছো দ্রুত তা করো। আল্লাহর হুকুম রেডি, তোমার ছুরি রেডি, আমার গর্দান রেডি। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবা। এতটুক মাথায় রাখবেন, বাকি কথা কোরবানির দিন ইনশাআল্লাহ। থাকবে তো মাথায়? ইনশাআল্লাহ। কথা বলেন। মাথায় থাকলে তো থাকবে না, হৃদয়ে গেঁথে ফেলতে হবে। বাকি কথাগুলো আমরা মহাপরীক্ষার আজকে এখানে রেখে দিলাম, একটি পর্যায়ে এসে যেন এখান থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে মহাপরীক্ষা কোরবানির মূল ফজিলত এবং শিক্ষা নিতে পারি ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।